দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি বাজারে। আর সামনেই তো জানো জগদ্ধাত্রী পুজো, তার জন্য কিন্তু বাজারে প্রচুর ভিড়। তো এইদিকে দেখো কাকা কিন্তু বাজারে চলে এসেছে কিছু বাজার করার জন্য, আমিও রয়েছি পিছনে। তো কাকা তাড়াতাড়ি করে কি বাজার করবে সেটা আমি দেখতে পারিনি, কারণ আমি চলে এসেছিলাম বাড়ি। তো কাকার সাথে হঠাৎই দেখা হয়ে গিয়েছিলো। দেখো এই সব দশকর্মার গলি কিন্তু এটা, এই গলিতে তোমরা ঠাকুরের সব কিছু পেয়ে যাবে, সব কিছু। মানে যেটা তোমরা মানে আমাদের পাড়ার দোকানগুলোতে কী হয়, সব কিছু আমরা একসঙ্গে পাই না, কিন্তু এইখানে দোকানগুলো অনেক বড় বড় ঠাকুরের মূর্তি থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায়। হাবড়া এটা হয়তো 2 নম্বর গলি বা 3 নম্বর গলি, আমি সঠিক জানি না। তো এই গলিতে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে দেখো কাগজের প্লেট থালা সব কিছু কিন্তু পাওয়া যায়। আর তোমরা এমনি জায়গার থেকে অনেক কম দামে এখানে কিন্তু পেয়ে যাবা। তাই তোমাদের কিছু লাগলে তোমরা এখান থেকে কিন্তু নিতে পারো। খুব ভালো জিনিস তোমরা পাবে আর কম দামের মধ্যে পাবে। আমিও সকাল সকাল চলে এসেছিলাম কিছু ঠাকুরের জিনিসপত্র কিনতে। আর কাকার সঙ্গে আমার হঠাৎই দেখা হয়ে গিয়েছে, খুব ভালো লাগছে। তো সামনে যেহেতু মানে জগদ্ধাত্রী পুজো, আর এমনি ঘরের ঠাকুরের জন্য তো রোজকার আমাদের অনেক কিছুই লাগে। চন্দন কাঠ লাগে, ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি, এগুলো আমাদের সবসময় লাগে। তার জন্য কিন্তু আমি চলে এসেছিলাম। আর কাকা কী নিতে এসেছে আমার শোনা হয়নি, পরে আমি কাকার কাছ থেকে শুনে নেব যে কাকা তুমি কী নিতে এসেছিলে। এই দেখো এইখানে দেখেছো বিয়ের তত্ত্ব, কিন্তু সামনেই যাদের বিয়ে তারা কিন্তু এখান থেকে তত্ত্ব নিয়ে যেতে পারো তত্ত্ব সাজানোর জন্য। আর বিয়ের মুকুট সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু। যাদের বিয়ে তারা অবশ্যই চলে আসবে এই হাবড়ার এই দশকর্মার গলিতে। অনেক কম দামেও তোমরা পেয়ে যাবা মুকুট, সোলার মুকুট, তারপরে তোমাদের যাবতীয় যা দরকার পিঁড়ি সাজানোর জন্য, তারপরে হচ্ছে আর তত্ত্বের জন্য তো ভ্যারাইটিস রকমের ডিজাইন তোমরা পেয়ে যাবা। তত্ত্ব সাজানোর ট্রেগুলো, এদিকে দেখো প্লাস্টিকেরও অনেক বড় বড় দোকান আছে, যে দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যায়। আর গোপাল ঠাকুরের জন্য তোমরা তো পেয়ে যাবে প্রচুর জামা কাপড় আর মশারি, খাট, ঠাকুরের সব কিছু পেয়ে যাবা তোমরা এখানে। গোপাল ঠাকুরের যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট গোপাল আছে, কোথাও জামা পাচ্ছ না ছোট গোপালের জন্য, তো এখানে কিন্তু তোমরা ছোট বড় সব রকম সাইজের জামা পেয়ে যাবা। একটা দোকানে এক এক রকম জিনিস তোমরা পেয়ে যাবা। দেখো প্লাস্টিকের দোকানগুলোতে দেখেছো কত জিনিসপত্র। আর দেখো এই দেখো এখানে ঝাড়ু থেকে শুরু করে দেখো ফুল ঝাড়ু সব কিছু তোমরা পেয়ে যাবা। হাবড়ায় কিন্তু একটা জিনিস ভালো, সব কিছু পাওয়া যায় আর খুব মানে পাইকারি দামে তোমরা পেয়ে যাবে। এই দেখো কাঁসা পিতলের দোকান, এই দোকানগুলোতেও কিন্তু তোমরা পাইকারি দামে একদম সব কিছু পেয়ে যাবা। একদম ঠকবা না তোমরা। বাইরে যে জিনিসটার দাম 500 টাকা, সেটা হয়তো তোমরা এখানে 400 450 টাকায় পেয়ে যাবা। তাও তো অনেকটাই কম বলো। এবার মানুষ যখন হাজার হাজার টাকার জিনিস কেনে, যদি 10,000 টাকার জিনিস কিনে তার 1,000 টাকাও কমে, তাও তো তার অনেকটা সেভ হয় বলো। আর আমাদের মতো সাধারণ মানুষের 10 টাকা বাঁচা মানেও অনেকটা বড় ব্যাপার। তো দেখো এইদিকে চালের দোকান, এখানে দেখো অনেক কিছুর দোকান আছে। এখান থেকে তোমরা পাইকারি চাল ডাল, তারপরে তোমরা মুদিখানা সব কিছু কিন্তু নিতে পারবা। দেখো এদিকে সবাই কিন্তু ব্যস্ত বাজার করার জন্য। আর আমি তো বেশি কিছু কিনতে যাইনি, যার জন্য কাকার পেছন পেছন একটুখানি চলে গিয়েছিলাম। এই দোকান থেকে কিন্তু আমরা মুদিখানা জিনিস নিই, যে দোকানটা একটু আগে চলে গেল ওই দোকান থেকে আমরা মুদিখানার জিনিস নিই। মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন আমরা ওখান থেকে নিই, না হলে এমনিতে আমরা আমাদের সামনের দোকান থেকেই বেশিরভাগটা নেওয়া হয়। কাকা জানি না কী নেবে, হয়তো কাকা মুদিখানার জিনিস নেবে বলেই এসেছে। কাকার সাথে গল্প করতে করতে এগুলোই জিজ্ঞেস করা হয়নি যে কাকা তুমি কী নিতে এসেছো। তো দেখো আর সবথেকে একটা ভালো কী জানো তো, সব দোকানে না চটের ব্যাগ পেয়ে যাবা তোমরা। মানে তুমি ধরো বাজার করতে গেছো ব্যাগ নাওনি, দেখো কত ব্যাগ ঝোলানো, কোনো ব্যাপার না, সব রকম সাইজের ব্যাগ তোমরা পেয়ে যাবা। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা এই দামের মধ্যেই তোমরা বড় বড় ব্যাগ ছোট বড় সব রকম পেয়ে যাবা। তো দেখো এরকম মুদিখানা দোকানে কিন্তু এখানে সব কিছু পাওয়া যায়। আর পাইকারি দামে পেলে কার না ভালো লাগে বলো। হাবড়ার এই বিশেষ কারণের জন্যই কিন্তু অনেক দূর থেকে লোক হাবড়ায় বাজার করতে আসে। হাবড়ায় যেমন আছে সুপার মার্কেট, তো সেখানেও অনেক কম দামে কিন্তু জিনিস পাওয়া যায়। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট করে দিও।